ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা বেশ কিছুদিন ধরেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে টেট নিয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট নিয়ে কোনো আপডেট আছে কি না। প্রথমেই বলি, ইতিবাচক কোনো আপডেট নেই, কারণ আপডেট থাকলে সেটা আমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতাম। কেন বলছি ইতিবাচক কোনো আপডেট নেই? দেখুন, 1 সেপ্টেম্বর 2025 থেকে 6.5 মাস পেরিয়ে গেল। সুপ্রিম কোর্টে অনেকগুলো রিভিউ পিটিশন দাখিল হয়েছে, অনেক রাজ্য সরকারও রিভিউ পিটিশন দাখিল করেছে, কিন্তু সেখানেও শুনানির কোনো আপডেট নেই। ক্লোজ চেম্বার হিয়ারিং হবে না ওপেন হিয়ারিং হবে তারও কোনো কিন্তু আপডেট নেই, কোনো হিয়ারিংয়ের ডেট নেই। অনেক রিভিউ ডিফেক্ট ছিল, সেগুলো ঠিক হয়ে গেছে, কিন্তু রিভিউ একটা পর একটা হয়েই যাচ্ছে, এখনও রিভিউ হচ্ছে। এটা গেল একটা দিক। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে আমরা এর আগে ঘুরিয়ে বেশ কিছু আশার আলো দেখতে পাচ্ছিলাম অনেকের কথা শুনে, কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গে উনি ঘুরে গেলেন, যেটা একটা আশা করা গিয়েছিল। কিছু ওনার মুখ থেকে শিক্ষামন্ত্রী সুলভ কিছু আশ্বাস হয়তো শোনা যাবে, কিন্তু যে দুটি বিষয় সামনে এলো, যে আগের সরকার নাকি ভুল করেছে, পাশাপাশি এখানে ক্ষমতায় আনলে উনি দেখবেন, কিন্তু বিষয়টা যে পশ্চিমবঙ্গের নয়, এটা একটা সর্বভারতীয় বিষয়, সেটা হয়তো কিছুক্ষণের জন্য ওনার বিস্মৃতি হতে পারে। কিন্তু যাই হোক, উনি যা বলেছেন মোদ্দা কথা, সেখান থেকে ইতিবাচক কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না বা আশা করার মতো পরিস্থিতি আসছে না। আবার তামিলনাড়ু সরকার ইন সার্ভিস টিচার্সদের জন্যই কিন্তু টেটের বিজ্ঞপ্তি দিয়েছে, সেটাও অলরেডি আপনারা হয়তো জেনে গেছেন। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে একটা রাজ্য পার্টিকুলারলি ইন সার্ভিস টিচারদের জন্য টেট নিচ্ছে, উদ্দেশ্যটা খুবই স্পষ্ট। কাজে সমস্ত দিক বিবেচনা করে ইতিবাচক কিছু বলার মতো নেই, বরঞ্চ নেতিবাচকই বিষয় কিন্তু সামনে উঠে আসছে। অর্থাৎ যেন এমনটাই এই মুহূর্তে অন্তত মনে হচ্ছে যে টেটটা দিতে হবে। তার কারণ আগামী 2 মাস পর কি আপডেট আসবে বা অন্য দিক থেকে কিছু ঘটবে কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু এরপর দেখা যাবে হয়তো একটার পর একটা রাজ্য এই ধরনের বিজ্ঞপ্তি দেবে তাদের শিক্ষক শিক্ষিকাদের জন্য। এখন পশ্চিমবঙ্গের সামনে বিধানসভা ভোট রয়েছে, হয়তো ভোটের আগে এই বিষয়ে রাজ্য সরকার কিছু নাও ভাবতে পারে, সেক্ষেত্রে ভোটের পরপরই হয়তো দেখা যাবে পশ্চিমবঙ্গের ইন সার্ভিস টিচার্সদের জন্য টেট দেওয়ার এরকম একটা বিজ্ঞপ্তি এসে যেতে পারে, বা টেটের হয়তো আয়োজন হতে পারে, একটা প্রাইমারি একটা আপার প্রাইমারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব একটা নিশ্চিন্তে থাকার মতো পরিস্থিতি কিন্তু নেই, বা আমি আমাদেরকে থাকতেও বলবো না। এর আগেও কোনো ভিডিওতে সেই সময় বিভিন্ন বিজ্ঞপ্তি এনসিটি বা এইসব নিয়ে আলোচনা করেছিলাম, এবং কি হতে পারে কি না হতে পারে, কিন্তু রিভিউগুলো তো উঠলই না। কাজে আইনি যে বিষয়গুলো সেই সময় তুলে ধরা হচ্ছিল, রিভিউটা ওপেন কোর্ট হিয়ারিং না হলে সেই আইনি বিষয়গুলো কতটা কার্যকর হবে কি হবে না সেই জায়গাটা বোঝা যাচ্ছে না। কিন্তু অন্যদিকে কেন্দ্রের যে অর্ডিন্যান্স জারি করার বিষয়, শীতকালীন অধিবেশনে অনেক সাংসদ এই বিষয়টা কিন্তু উপস্থাপন করেছিল, আমরা সেটা দেখেছি। অনেক সাংসদ, সারা ভারতবর্ষের অনেক সাংসদই কিন্তু শীতকালীন অধিবেশনে টেটের ইস্যুটাকে তুলেছিল, কিন্তু আমরা কোনো প্রান্ত থেকে কোনো জবাব পেলাম না। এটা সব থেকে অবাক করার মতো বিষয়। কেন্দ্র অর্ডিন্যান্স জারি করবে এমন কিন্তু কোনো প্রান্ত থেকে ইতিবাচক কোনো খবর এখনো পর্যন্ত নেই। তার মানে যে সামনে আসবে না আগামী দিনে, আমি সেটা একবারও বলবো না, কিন্তু এখনো পর্যন্ত কোনো দিক থেকে এমন কোনো আশার আলো বা সুনির্দিষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি না যেখান থেকে ইন সার্ভিস টিচার্সরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারে। সেটা অনার্স পিজি টিচার্স বলুন, গ্র্যাজুয়েট টিচার বলুন, নর্মাল সেকশন বলুন, যাই বলুন না কেন। কারণ সুপ্রিম কোর্টের রায়ে সেখানে নর্মাল সেকশন, সেকেন্ডারি সেকশন, আপার প্রাইমারি সেকশন, এইচএস সেকশন কোনো উল্লেখ নেই। সেখানে শুধু একটা কথাই বলা আছে, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যারা পাঠদান করেন তাদেরকে টেট উত্তীর্ণ হতে হবে। এবার আপনারা প্রত্যেকেই খুব ভালো করে জানেন আপনারা কারা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাসে পড়ান। সেকশন কি সেটা একটা অন্য বিষয়, ক্লাসে পাঠদান করা অন্য বিষয়। কাজে অনেক কিছু ফ্যাক্টর এখানে জড়িয়ে রয়েছে, কিন্তু টেট দিতে হবে না এমন কোনো প্রান্ত থেকে এখনো ইতিবাচক কোনো কিন্তু খবর নেই। আপনারা বারবার কমেন্ট করছেন, আমি যে কারণে এই তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী দিনে যদি অথেন্টিক কোনো খবর আসে, পুরো খবরে কান দিয়ে লাভ নেই, অথেন্টিক যদি কোনো খবর আসে আমি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এইটুকু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করে রাখলাম। ধন্যবাদ।